সত্য প্রচারে সোচ্চার। পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। পাঁচবিবিতে মরহুম পিতার কুলখানি করলেন যোগ্য সন্তানেরা। জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর শহরের মাতাস মঞ্জিল মহল্লায় বসবাস করে ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার। এ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মরহুম ফজলুল হক চৌধুরী। লেখাপড়া শেষে তিনি জয়পুরহাট সুগার মিলে সিআই পদে যোগদান করেন। এ কারণে এলাকায় তিনি সিআই সাহেব হিসেবেই বেশি পরিচিত ছিল এবং অনেকেই সিআই সাহেব হিসাবেই তাকে ডাকতেন। সংসার জীবনে তিনি 3 ছেলে ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। পিতার স্নেহ ভালোবাসা ও কঠোর শাসনের কল্যাণে সন্তানেরা আজ সবাই প্রতিষ্ঠিত। গত বছরের 1 জুলাই কর্মজীবী চৌধুরী পরিবারের এই ব্যক্তি 90 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোক গমন করেন। সিআই সাহেবের একমাত্র আদরের মেয়ে লন্ডন প্রবাসী। বাবা মেয়ে হাজার হাজার মাইল দূরে বসবাস করায় বাবার শেষ যাত্রায় উপস্থিত হতে পারেননি মেয়ে তানজিলা আক্তার চৌধুরী। পরপারে বাবার আত্মার শান্তি কামনায় সব ভাই বোন মিলে গত শুক্রবার কোরআন খতম, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও কুলখানির আয়োজন করেন। মরহুম ফজলুল হক চৌধুরী শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তার সব ছেলেরাও বিএনপির রাজনীতি করেন। বড় ছেলে মোহাম্মদ মোফাচ্ছের হোসেন চৌধুরী মৃদুল, তিনি দীর্ঘদিন যাবৎ দিনাজপুরের হিলি স্থলবন্দরের C&F এজেন্টের ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি বাংলা হিলি C&F অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মেজ ছেলে মোহাম্মদ মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী মঞ্জু ঢাকায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী টাটি দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সে জেলা বিএনপির সদস্য ছিলেন। ছোট ছেলে রোটারিয়ান মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী ইমু সপরিবারে ঢাকায় বসবাস করেন। তিনি পল্টন থানা সুজনের সাধারণ সম্পাদক এবং টাটকাবাজার.com-এর প্রতিষ্ঠাতা। আর একমাত্র মেয়ে মোসাম্মদ তানজিলা আক্তার চৌধুরী স্বামীর সঙ্গে লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন। ফজলুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তবদার রুকু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মৌলা পলাশ, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাব্বুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান মণ্ডল, থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, জেলা ছাত্রদল নেতা M.A. তাহের সহ উপজেলা মহিলা দল, পৌর মহিলা দলের নেত্রী সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। জাতীয়তাবাদী টাটি দলের আমাদের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল মোর্শেদ চৌধুরীর বাবার আজকে মিলাদ মাহফিলে আমরা মাতাস মঞ্জিলে এসেছিলাম। তার বাবার জন্য দোয়া করেছি এবং আল্লাহ যেন তাকে জান্নাত ফেরদৌস দান করে। মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী আমাদের বিএনপি পরিবারের একজন সন্তান। তার বাবার দোয়ার জন্য আমরা সব জয়পুরহাট জেলা বিএনপি, থানা বিএনপি, গোটা জয়পুরহাটের বিএনপির সভাপতি সেক্রেটারি, পাঁচবিবি বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আমরা আজকে এই উপস্থিত হয়ে আমরা তার বাবার জন্য দোয়া করে গেলাম। ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাত। আলহামদুলিল্লাহ, আমরা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। আমার বাবা মরহুম মোহাম্মদ ফজলুল হক চৌধুরী, উনি ব্যক্তিগত জীবনে খুব ভালো সৎ মানুষ ছিলেন। আমাদেরকে সুশিক্ষিত করেছেন এবং আমরা 4 ভাই বোন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছি। আমার বোন লন্ডন প্রবাসী। আজকে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা 4 ভাই বোন এবং আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, মুরব্বিয়ান এবং
সকলকে নিয়ে আমরা তার রুহুর মাগফিরাত কামনার জন্য দোয়ার মাহফিল করেছি। এখানে সকলেই অংশগ্রহণ করেছে এবং আমার আব্বার জন্য সকলে যেন জান্নাতবাসী হয় সকলে দোয়া করেছেন। এবং আপনারা যারা দাওয়াত করেছিলাম আমরা অনেকে বিভিন্ন কারণে আসতে পারেননি, সেক্ষেত্রে আপনারা সকলেই আমার বাবার রুহুর মাগফিরাত কামনা করবেন, তাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা করি। রহমান রাহিম। আমার বাবা মোহাম্মদ ফজলুল হক চৌধুরী জীবনে জয়ফাট সুগার মিলের সিআই ছিল, ইনচার্জ ছিল এবং খুব সাদা মনের মানুষ ছিল। গত বছর আমার বাবা আমার 3 ভাই 1 বোনকে ছেড়ে নাফিয়ার দেশে চলে গিয়েছে এবং উনি খুব সাদা মনের মানুষ ছিলেন। তো আমার বোন লন্ডনে ছিলেন, সে দেখতে পারেনি, কিন্তু আজকে আমরা সকলে একত্র হয়েছি। একত্র হয়ে আমরা একটা তার মৃত্যুবার্ষিকী দোয়া দরুদ পালন করছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীকে নিয়ে আমরা কবর জিয়ারত করেছি। সকলে দোয়া করবেন যেন পরকালে সে ভালো থাকে, আল্লাহ যেন ব্যস্ত। আমার বাবা 1 জুলাই 2024 সালে মারা যায়, সেই হিসেবে 80 বছর পূর্ণ হলো। আমরা 4 ভাই বোন একসাথে হয়ে সকল আত্মীয় স্বজনকে নিয়ে প্রায় 3000 লোকের আয়োজন করে একটা অনুষ্ঠান আজকে হলো। এবং আমার আব্বা একজন মানবিক মানুষ ছিল, ভালো মানুষ ছিলেন। আব্বা যেন পরপরে ভালো থাকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।